আসসালামু আলাইকুম। ডিএস টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো, আমরা দেখবো আজকে যে DeepSeek যে এআই টেকনোলজিটা আছে, সেটাতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং সেটা দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন। তো আজকে আমরা এই জিনিসটা দেখবো। তো DeepSeek মূলত হচ্ছে নতুন একটা এআই টেকনোলজি, যেটা ChatGPT বা Google এর Gemini বা NVIDIA এর যে সমস্ত অ অডিও প্রসেসিং এআই গুলো ছিল সেটার মতোই কাজ করে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি এই Gemini বা DeepSeek এ কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি কিভাবে এটাতে কাজ করাবেন সেটা আজকে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের মূল টপিকে। তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিপসিক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব। তো সেটা আজকে দেখব। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের স্ক্রিনে। তো কম্পিউটারের স্ক্রিনে আসার পরে আমরা এখান থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করব। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজার যেটা আছে, আমার ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা জাস্ট সার্চ বারে লিখব ডিপসিক, ডিপসিক। তো উপরে দেখতে পাচ্ছেন যে উপরে ডিপসিক নামে একটা অপশন চলে আসছে। তো ডিপসিক এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডিপসিক.কম। তো এই ডিপসিক.কম হচ্ছে ওনলি ডিপসিক ওয়েবসাইট, যেটা ডিপসিক এআই আছে সেটা ওয়েবসাইট। তো আমরা এখানে চলে যাচ্ছি ডিপসিক এআই। তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট নাও অ্যান্ড গেটস ডিপসিক অ্যাপ। তো আপনি যদি মোবাইল ইউজ করেন তার ক্ষেত্রে এখানে গেট ডিপসিক অ্যাপেতে ক্লিক করবে। আর যদি পিসিতে ইউজ করেন জাস্ট এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন। তো এখানে আমরা স্টার্ট নাও তে ক্লিক করছি। তো স্টার্ট নাও তে ক্লিক করার পরে নতুন একটি উইন্ডো ফোন হবে। তো ডিপসিকের যে উইন্ডোটি আছে সেই উইন্ডোটি এখানে আসবে। তো ওই ডিপসিকটা ইউজ করতে হলে আমাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট ইউজ করে তারপর আমরা এই ডিপসিকটা ব্যবহার করতে পারবো। তো এখানে গুগলের মাধ্যমে আমরা যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডির মাধ্যমে আমরা এখানে লগ ইন করতে পারি। তো আমি এখানে আপনাদেরকে ম্যানুয়াল যে প্রসেসটা আছে সেটা দেখাচ্ছি। তো এখানে যদি আমি লগ ইন উইথ গুগলে ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমার পাসওয়ার্ড এবং যে নাম আছে, অ্যাড্রেস আছে সেগুলো অটোমেটিক নিয়ে নিবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ম্যানুয়ালি করতে হবে। তো জাস্ট এখানে ফোন অর ইমেল অ্যাড্রেস, তো এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসে আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেস, তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড, তো আমি যেকোনো একটা গুগল থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন এটা আমাদের এখানে কোড লাগবে। তো একটা ভেরিফিকেশন কোড লাগবে। তো আমার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেই জিমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা এখান থেকে সেন্ড এ কোডে ক্লিক করব। তো ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ট ইমেল অ্যাড্রেস। তো আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটাতে একটা ভেরিফিকেশন কোড গেছে। তো এই কোডটা এখানে আমাদের দিতে হবে। তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি। জিমেল। তো জিমেইলে আসার পরে এখানে আমি প্রথমেই একটা মেইল দেখলাম যে ডিপসিক ইউর ভেরিফিকেশন কোড। তো এখানে আমরা দেবো। দেওয়ার পর দেন আমরা এই কোডটা এখান থেকে কপি করব। কপি করে জাস্ট এখানে বসাই দিব। দেন আমরা কনফার্ম, আই কনফার্ম দ্যাট রিড কনস্ট্যান্ট এগ্রি টু ডিপসিক। তো এটা আমরা প্রাইভেসি পলিসির সাথে এগ্রি আছি। তো ডিপসিকে যে প্রাইভেসি এবং পলিসি আছে সেটার সাথে আমরা একমত আছি। তো এখানে আমরা এটাতে ক্লিক করে জাস্ট সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করলে আমাদের যে জিনিসটা আছে, ডিপসিক যে অ্যাকাউন্ট আছে সেটা তো রেডি হয়ে যাবে তো ব্যবহার করার জন্য। তো এখানে আমরা যে চ্যাট জিপিটি ব্যবহার করতাম আগে, বা মাইক্রোসফটের জেমিনি আই, গুগলের জেমিনি আই বা ব্যবহার করতাম, সেটার মধ্যে ইন্টারফেস একটু ডিজাইনগত পার্থক্য, এছাড়া সব একই রকম। তো এখানে আমরা জাস্ট দেখি একটা কমান্ড দিই, ডিপসিককে একটা কমান্ড দিই, করতে পারি কিনা। তো আমরা এটা দিব জেনারেট ইমেজ এ ক্যাট। তো আমরা ডিপসিককে বললাম যে আমাদেরকে একটা ক্যাটের ছবি বা একটা বিড়ালের ছবি তৈরি করে দাও। তো এটা আমরা সেন্ড করলাম। দেখি ডিপসিক কি পরিমাণে কাজ করতে পারে বা কতটুকু ক্যাপাবল সেটা আজকে আমরা দেখব। আ
তো এখানে DeepSeek মূলত কোনো ইমেজ তৈরি করতে পারে না। তো আমরা ChatGPT যেটা দিয়ে দেখছিলাম, ChatGPT কিন্তু একটা বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে পারে। 3D ছবি বা 2D ছবির মাধ্যমে তৈরি করতে পারে। কিন্তু এখানে DeepSeek কিন্তু কোনো ইমেজ তৈরি করতে পারে না। তো এখানে আমরা DeepSeek কে অন্য একটা কমান্ড দিয়ে দেখি এই কাজ করতে পারি কিনা। আ ক্রেডিট 100 ফুটবল প্লেয়ার নেম। তো এখানে আমরা একটা কমান্ড দিলাম DeepSeek কে যে আমাকে ১০০ ফুটবল প্লেয়ারের নাম দেওয়ার জন্য দেখি কি উত্তর দেয়। তো এটার মাধ্যমে আমরা আসলে দেখতে পারবো DeepSeek আসলে কতটা কাজের বা কি আসে বিষয়। তো এখানে আমি স্টপ করে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে আমার কিছু ফুটবল প্লেয়ারের নাম দেখাচ্ছে। তো মূলত এভাবেই DeepSeek কাজ করে। তো এভাবেই আপনারা যেকোনো একটা DeepSeek অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন।